জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠানে আওয়ামী লীগের সমস্ত বিগত দিনের মামলা মানে জুলাই মেসাকারের সমস্ত মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার 48 ঘন্টার মধ্যে তারেক জিয়া এর বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক না করে তিনি সরাসরি এখন বলেছেন যে জুলাই স্বীকৃতির জন্য যে গণভোটের আয়োজন করতে চাচ্ছে সরকার এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের দেশের সেই চাষিদের জন্য আলু পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা, যাদের আলু পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তার মানে জুলাইয়ের জন্য স্বীকৃতির জন্য যে হানাভোটের আয়োজন করবে সরকার, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আলু পেঁয়াজ সংরক্ষণের জন্য সংরক্ষণাগার নির্মাণ করা। অন্যদিকে নোয়াখালী বরকতুল্লাহ ভুলও বলছেন যে বিগত 96 সালে আওয়ামী লীগের শাসনামল খুব ভালো ছিল। তার মানে মির্জা ফখরুলের আওয়ামী লীগের মামলা প্রত্যাহার এবং তারেক জিয়ার আলু পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের গুরুত্বপূর্ণ করে তোলা এবং বরকতুল্লাহ ভুলু সাহেবের আওয়ামী শাসনের তোষণ একসূত্রে আমরা যদি নিয়ে আসি, যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সামনে নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার ইশতেহারে কী আছে সেটা জাতির সামনে তুলে ধরার কথা ছিল, নিজের দলের পক্ষে ক্যাম্পেইন করার কথা ছিল, নিজের দলের প্রার্থীদেরকে যেন মানুষ ভোট দেয় এজন্য প্রভাবিত করার জন্য নিজেদের প্রোডাক্টগুলো জাতির সামনে হাজির করার কথা ছিল। তা না করে তারা এখন কি করতেছে, আওয়ামী লীগের তোষণ করতেছে তারা। তাহলে আমরা জাতিকে আসলে কি দেখতে পাচ্ছি, সামনে নির্বাচন কি হবে না? এমন কোনো মেসেজ বিএনপির কাছে আসে যে নির্বাচন হবে না? এমন কোনো মেসেজ আছে ভারত কি আমাদের এখানে সরাসরি হস্তক্ষেপ করছে? এমন কোনো মেসেজ কি আছে আওয়ামী লীগ নির্বাচনের বিএনপি চাইতে গুরুত্বপূর্ণ? আগামী 48 ঘন্টার মধ্যে আশা করি জাতি ক্লিয়ার হয়ে যাবে। আজকের দুপুরের পরে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সেই ভাষণে অনেক কিছু জাতির সামনে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আপডেট কোনো নিউজ আসলে আমি আপনাদের সবাইকে জানাবো। সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।